দ্বিতীয় বাক্যে অসন্তোষজনক হয় বা হচ্ছে না বোধক হয়, মানে প্রথম বাক্য একটা কাজ করেছেন কিন্তু পরবর্তী রেজাল্টটা হচ্ছে কি না বোধক আসছে, ওই সময় আপনি কি ব্যবহার করবেন? ইনস্পাইট। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি চমৎকার লেসন শিখবো। কি জানেন যে আপনি ইনস্পাইট অফ দিয়ে কিভাবে একটা সেন্টেন্সকে বড় করবেন এবং বিভিন্ন রকমের সেন্টেন্স আপনি কিভাবে বানাবেন সেটাই হচ্ছে কি আজকে আমরা শিখবো। সো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, চলুন সেটা আগে দেখি। তো একটা জিনিস খেয়াল করুন, এখানে ইনস্পাইট অফটা আপনি কখন ব্যবহার করবেন? প্রথম বাক্যের ফলাফল যদি দ্বিতীয় বাক্যে অসন্তোষজনক হয় বা হচ্ছে না বোধক হয়, মানে প্রথম বাক্য একটা কাজ করেছেন কিন্তু পরবর্তী রেজাল্টটা হচ্ছে কি না বোধক আসছে, ওই সময় আপনি কি ব্যবহার করবেন? ইনস্পাইট অফ ব্যবহার করবেন। কিভাবে? তাহলে দেখুন। তো একটা জিনিস আবার খেয়াল রেখেন যে দুইটি বাক্যের সাবজেক্ট যদি একই হয়, ঠিক আছে, যেমন এখানে দেখুন যে দুইটি বাক্য, ঠিক আছে, এই যে দেখুন হি অ্যান্ড হি, ঠিক আছে, দুইটি বাক্য আছে যে হি মেট ইউ, সে তোমার সাথে দেখা করেছিল, হি ডিডন্ট গেট ইউ রেসপন্স, সে তোমার সাড়া পায়নি। সো এই সেন্টেন্সটাকে এখন আমরা কি করব? এই সেন্টেন্সটাকে আপনি স্পাইট অফ দিয়ে কিভাবে বানাবেন সেটাই হচ্ছে এখন আমরা দেখব। তো আমরা কি করতে পারি তাহলে দেখুন, এখানে হচ্ছে কি স্ট্রাকচারটা দেয়া আছে। সো আমরা চলুন এটাকে বানাই। যে কি লিখবো দেখুন, ফার্স্টে স্পাইট অফ কি হবে? এই যে মিটটা আছে না, এই মেটটা হয়ে যাবে কি, মেটের সাথে আইএনজি হয়ে যাবে, কি হবে? এটা প্রেজেন্ট হয়ে যাবে। মিটিং ইউ হি ডিডন্ট গেট ইউ রেসপন্স, কি হবে? হি ডিডন্ট, এটা এখানে একটা কমা হয়ে যাবে, তারপর কি হবে? হি ডিডন্ট গেট ইউ রেসপন্স। মানে এটার অর্থ কি? তোমার সাথে দেখা হওয়া সত্ত্বেও সে তোমার সাড়া পায়নি। ঠিক আছে, যে আপনি ইনস্পাইট অফ দিয়ে কিভাবে সেন্টেন্স মেকিং করবেন, আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন। আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেয় এটা ট্রাই করবো। সো আজকে এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।